প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের আলোর প্রতিফলনের অতি গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রশ্ন লক্ষ্য করো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.2 মিটার এবং দর্পণের মেরু হতে ফোকাস দূরত্বের 1.5 গুণ দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলো। গ, উদ্দীপকের আলোকে দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। গ, রৈখিক বিবর্ধন 1 পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করতে হবে তা রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন গ সলিউশন করব। দেওয়া আছে ফোকাস দূরত্ব F = 0.2 মিটার। এই 0.2 মিটারকে আমরা সেন্টিমিটার নিতে পারি, তাহলে হবে 20 সেন্টিমিটার। উদ্দীপকে বলেছে ফোকাস দূরত্বের 1.5 গুণ দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে U = 1.5 গুণ মানে 1.5 F। তাহলে 1.5 F এর মান হচ্ছে 20, গুণ করলে হবে 30 সেন্টিমিটার। তাহলে আমরা বের করব বিম্বের দূরত্ব। লিখতে পারি বিম্বের দূরত্ব B = what? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1/u + 1/v = 1/f, বা 1/v = 1/f মানে 20, a প্লাস 1/u এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1/u মানে 30, বা 1/v = 20 আর 30 লসাগু 60, তাহলে হবে 3 - 2। সুতরাং b = হবে 60 সেন্টিমিটার। অর্থাৎ দর্পণ হতে বিম্বের দূরত্ব 60 সেন্টিমিটার। অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, গ, রৈখিক বিবর্ধন 1 পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করতে হবে তা রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো। রৈখিক বিবর্ধনের মান 1 পেতে হলে লক্ষ্যবস্তু ও বিম্বের দূরত্ব সমান হতে হবে, অর্থাৎ B = U হতে হবে। তাহলে আমরা জানি 1/u + 1/v = 1/f, বা 1/u প্লাস a b মানে আমরা u বসাবো এখন 1/f। তাহলে u লসাগু 1 + 1 = 1/f, বা u = 2f। অর্থাৎ লক্ষ্যবস্তু রাখবো আমরা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মধ্যে। এখন u = 2f
দেওয়া আছে, প্রশ্নে এফ দেওয়া আছে 0.2 মিটার। তাকে যদি আমরা সেন্টিমিটার নেই তাহলে 20 সেন্টিমিটার, তাহলে এটা হবে 20, তাহলে ক্যালকুলেশন করলে হবে 40 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে মেরু থেকে 40 সেন্টিমিটার দূরে, অর্থাৎ আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে আমার লক্ষ্যবস্তু হবে 40 সেন্টিমিটার, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, একটা চিত্র বোর্ডে লক্ষ্য করো। লক্ষ্যবস্তু 40 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্যে। যদি লক্ষ্যবস্তু এবি হয়, এবি হতে বি বিন্দুতে একটা আলোকরশ্মি দর্পণে পড়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। লক্ষ্যবস্তু এবি থেকে বি বিন্দুতে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে পড়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয় বি প্রাইম বিন্দুতে মিলিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্যবস্তু এবি হতে এ বিন্দুতে একটি আলো মেরু বরাবর প্রতিফলিত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র। শিক্ষার্থী বন্ধুরা, এবি লক্ষ্যবস্তু থেকে এ বিন্দুতে একটি রশ্মি মেরু বরাবর আপতিত হয়ে একই পথে বক্রতার কেন্দ্র সি দিয়ে প্রতিফলিত হয়। তাহলে এবি রশ্মির এ প্রাইম বি প্রাইম হলো বিম্ব। আমরা এখন এই চিত্র থেকে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি ও বিম্বের প্রকৃতি নির্ণয় করব। বিম্বের অবস্থান দেখো বক্রতার কেন্দ্রে, তাহলে আমরা লিখব বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে। বিম্বের আকৃতি দেখো, লক্ষ্যবস্তুর যে আকৃতি বিম্বের আকৃতি একই, তাহলে লিখব লক্ষ্যবস্তুর সমান। লক্ষ্যবস্তুর সমান। শিক্ষার্থী বন্ধুরা, বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো। তাহলে আশা করছি গ মার্কের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটি লক্ষ্য করো। এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ ও দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। এখানে সি থেকে পি এর দূরত্ব দেওয়া আছে 45 সেন্টিমিটার, এফ থেকে ও এর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে পি কিউ। এখানে বলছে এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। প্রশ্নে তোমার বলা হয়েছে গ প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। গ প্রয়োজনীয় রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গ সলিউশন করি। তাহলে উদ্দীপক থেকে দেখি কি কি দেওয়া আছে, তা লিখে নেই। দেওয়া আছে পিসি ইকুয়াল বা সিপি ইকুয়াল 45 সেন্টিমিটার। তারপরে ওএফ ইকুয়াল 30 সেন্টিমিটার। তোমার সিএফ ইকুয়াল ওএফ লেখা যায় 30 সেন্টিমিটার। তোমার এখানে এফ পি ইকুয়াল সিপি মাইনাস সিএফ,
সি এফ, অর্থাৎ 45 মাইনাস 30 15 সেন্টিমিটার। তাহলে যদি আমরা লিখি লক্ষ্যবস্তুর দূরত্ব, আমরা জানি লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল ওপি ইকুয়াল ও এফ মাইনাস এফ পি। ওয়েভ হচ্ছে তোমার 30 মাইনাস তোমার এফ পি হচ্ছে 50, অর্থাৎ 50 সেন্টিমিটার। এখন ফোকাস দূরত্ব দেওয়া আছে, দেখো এফ ইকুয়াল ওয়েভ ইকুয়াল 30 সেন্টিমিটার। তাহলে আমরা নির্ণয় করব প্রতিবিম্বের দূরত্ব। বি দ্বারা প্রকাশ করা হয়, বি ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f, বা যেহেতু বি এর মান বাড়ি করবো তাহলে বি বাম পাশে রাখবো। 1/b ইকুয়াল 1/f মানে 30 মাইনাস 1/uটাকে ওই পাশে নিয়ে যাবো, যেন মাইনাস হয়েছে, ইউ মানে 50। 1/v ইকুয়াল লসাগু হচ্ছে তোমার 30, তাইলে হবে 1 মাইনাস 2। সুতরাং বি ইকুয়াল হবে মাইনাস 30 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব মাইনাস 30 সেন্টিমিটার। মাইনাস দ্বারা বোঝায় প্রতিবিম্বটি অবাস্তব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ সমাধান করব। প্রয়োজনীয় রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এম ও এম প্রাইম হলো একটি অবতল দর্পণ। এই দর্পণে ও দর্পণটির মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। এই দর্পণের লক্ষ্যবস্তু হলো পি কিউ। লক্ষ্যবস্তু পি কিউ থেকে কিউ বিন্দু হতে একটি রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো, এবং অপর একটি পি কিউ লক্ষ্যবস্তু থেকে কিউ বিন্দু হতে আরেকটি রশ্মি দর্পণে আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হবে না, তাই রশ্মিদ্বয়টি দুইটিকে পিছনের দিকে যদি বর্ধিত করি কিউ প্রাইম বিন্দুতে মিলিত হবে। পি কিউ লক্ষ্যবস্তু থেকে এই কিউ বিন্দু থেকে একটি আলো মেরু থেকে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। তাহলে পি কিউ লক্ষ্যবস্তু থেকে পি বিন্দু হতে একটি রশ্মি দর্পণের মেরু দিয়ে আপতিত হয়ে একই পথে সি বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। রশ্মিটিকে যদি আমরা মেরু থেকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। তাহলে এই পি কিউ রশ্মির পি প্রাইম কিউ প্রাইমই হবে বিম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই চিত্র থেকে আমরা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি ব্যাখ্যা করব। তাহলে প্রথমে লিখি প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের
অবস্থান। দেখো বিম্বটা দর্পণের পিছনে উৎপন্ন হয়েছে, তাই লিখব দর্পণের পিছনে। তারপরে তোমার প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব ও সোজা। প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর তুলনায় বড়, তাই লিখব বিবর্ধিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকে যে দুইটি সৃজনশীল প্রশ্ন এখানে আলোচনা করলাম, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।